আসসালামু আলাইকুম গাইস, চলেন আজকে আপনাদেরকে নিয়ে দেখাবো বাংলাদেশের ঐতিহ্য এবং প্রাচীনতম রাজধানী সোনারগাঁও পানাম সিটি। সেখানে আজকে ঘুরতে যাব আপনাদেরকে নিয়ে এবং আপনাদেরকে দেখাবো সেই ঐতিহ্যবাহী পানাম সিটি। আমরা চলে আসলাম পানাম সিটিতে, এইমাত্র প্রবেশ করলাম। এখানে ট্যুরিস্ট পুলিশ আছে এবং আনসার রয়েছে, যথেষ্ট নিরাপত্তা রয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের কোনো সংকোচ নেই চারিদিকে। এবং এখানে পরিত্যক্ত কূপ রয়েছে, অনেকগুলো কূপ রয়েছে যেখানে। এবং যে বিল্ডিংগুলো রয়েছে, অনেক বিল্ডিং আসলে কিছুটা ধসে পড়েছে, ঝুঁকিপূর্ণ। সেজন্য নিচে দরজা জানলা আটকাই দিছে, বেশিরভাগ দরজাগুলো আটকাই দেওয়া হয়েছে। বলা হয়েছে যে এখানে প্রবেশ নিষেধ সাধারণ মানুষের। এবং কিছু বিল্ডিং তারা পুনর্নির্মাণ মানে একটু নির্মাণ করছে। সেই বিল্ডিংয়ে অনেকে থাকে, পুলিশরা থাকে, আনসাররা থাকে, কিছু মানুষ ওখানে থাকে যারা কর্মী রয়েছে ওখানকার। অনেক মানুষ এখানে আসে ঘুরতে। তো আপনারা বাংলাদেশ থেকে এবং বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন এবং দেখতে পারেন বাংলাদেশের ঐতিহ্য। প্রায় 1000 বছর আগের সেই পানাম সিটি। এই সিটি দেখলেই বোঝা যায় যে এটা আসলে তারা কতটা প্রভাবশালী ছিল। এই দেখেন তাদের এই বাথরুম, সেই সময়ও তারা কত আধুনিক ছিলেন। আর দেখেন এটা হচ্ছে নতুন বিল্ডিং। এই বিল্ডিংয়ের মধ্যে আনসার পুলিশরা এবং ওই পানামনগরের কর্মকর্তারা থাকে। এটাকে নির্মাণ করছে পুনরায়। আর যেগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেগুলো সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ। আপনাদের যদি দেখাই যে আরও প্রায় 1000 বছর আগের এই নির্মাণগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে তারা কতটা প্রভাবশালী ছিল এবং কতটা আধুনিক ছিল। তো আপনারা আসতে পারেন সারা বাংলাদেশ থেকে এবং বিশ্বের যে কোনো দেশ থেকে এসে এই পানামনগর দেখে ঘুরে যেতে পারেন। অনেক প্রাচীনতম এই স্মৃতি, বাংলাদেশের ঐতিহ্য। এবং এটা আমরা জানি যে সোনারগাঁ হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁয় বাংলাদেশের রাজধানী ছিল। যখন প্রায় 1000 বছর আগে যারা এই দেশ শাসন করত, তারা তাদের নেতৃত্বে একদল বণিকরা এই নগর তৈরি করেছিল। এখানে প্রায় 52টি, দুই সারিতে 52টির মতো বিল্ডিং রয়েছে। তাই আমরা এখানে একটা গুহার মধ্যে ঢুকলাম। আমার ছেলে আগে ঢুকছে, পরে আমি দেখলাম আসলে কি এখানে কোনো গোপন গুহা আছে কিনা। পরে দেখলাম না, আসলে গোপন গুহা না, এখান থেকে এপার থেকে ওই পারে যাওয়ার একটা রাস্তা। আমার ছেলে আগে গেল, তারপরে আমি গেছি। দেখেন এখানে অনেক মানুষ এখানে আসা যাওয়া করে। তো এই রুমের ভিতরে, এটার ভিতরে অবশ্য ঝুঁকিপূর্ণ থাকলেও তারা একটু ব্যবস্থা করে রাখছে। এই যে এখানে মানুষ ঢুকতে পারে, ছবি তুলে মানুষ ভিডিও করে। যদিও ভিডিও করা এখানে নিষেধ, তারপরও সর্বসাধারণের জন্য ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ নয়। আপনারা যেখান থেকে আসতে পারেন, এখানে অনেক সুব্যবস্থা আছে। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো হয়রানির শিকার হওয়ার কোনো কিছু নয়। এখানে পর্যাপ্ত ট্যুরিস্ট পুলিশ এবং আনসার রয়েছে, সব সময় তারা এখানে টহল দেয়। এবং ঝুঁকিপূর্ণ যে বিল্ডিংগুলো রয়েছে সেখানে তারা এই যে দরজা আটকাই দিছে এবং সিঁড়িগুলো আটকাই দিছে, যাতে ছাদের উপর কোনো মানুষ না উঠতে পারে, না উঠে। সর্বসাধারণের জন্য এখানে বিল বোর্ডে লাগাই দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের নংও দেওয়া আছে, যে 1 নং 2 নং করে। এবং 52টি বিল্ডিং আছে এখানে দুই সারিতে। দেখুন প্রায় 1000 বছর আগের এই নির্মাণগুলো দেখলে আপনার কাছে মনে হইব যে কত সুন্দর নির্মাণ করছে তারা, কত আধুনিক ছিল। যেখানে আমরা 100 বছর আগে, আমি যখন ছোটো ছিলাম তখন দেখছি যে প্রায় দেশগ্রামের বেশিরভাগ মানুষই সনের ঘর বা টিনের ঘরে থাকে, বিল্ডিংয়ের তো দূরের কথা। তখন তারপরও দেখেন এই আমাদের দেশে 1000 বছর আগের এই নির্মাণ, আমাদের জন্য এটা গর্বের ব্যাপার। আমাদের ঐতিহ্য, আমরা এটাকে গর্ব করেই বলি যে আমাদের দেশের যারা শাসনকর্তা ছিল, যারা বণিক ব্যবসায়ী ছিল, এরা এই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখবেন, যাতে সবসময় সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।